হকের বকেয়া মহার্ঘ ভাতা, স্বচ্ছ নিয়োগ এবং অস্থায়ীদের স্থায়ীকরণের দাবিতে শহীদ মিনারের পাদদেশে লাগাতার ৩৬৭ দিন ধরে নাছোড় আন্দোলন চালিয়ে যাচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ। এছাড়াও যৌথ মঞ্চের 4 সদস্য লাগাতার অনশনে রয়েছেন। ইতিমধ্যেই 4 সদস্যের একজন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। বাকি 3 সদস্য ইতিমধ্যেই লাগাতার 189 ঘন্টা অনশন পার করে ফেলেছেন। তারপরেও বিন্দুমাত্র হেলদোল দেখা গেল না রাজ্য সরকারের পক্ষ থেকে। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানালেন, লাগাতার ধর্মঘট ছাড়া আমাদের হাতে আন্দোলনের আর কোনো পদ্ধতি পড়ে নেই, প্রকরণও পড়ে নেই। দাবি না মিটলে 1 বছর ধরে আমরা বসে আছি, 1 বছর পেরিয়ে গেল। এইটা নিয়ে দ্বিতীয়বার অনশন চলছে। এর আগে ধর্মঘট হয়েছে, কর্মবিরতি হয়েছে। তারপরেও যখন হচ্ছে না, তখন লাগাতার ধর্মঘট ছাড়া আমাদের হাতে আর কোনো আন্দোলনের পদ্ধতিও পড়ে নেই, আর কোনো প্রকরণও নেই। আমাদের কিছু করার নেই। রাজ্য সরকার এটা বাধ্য করছে এই পথে যেতে। তবে গোটা একটা বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও সুরাহা না মেলায় আগামী 29শে জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ, জানালেন যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। নিজেদের আখের গোছানো ছাড়া অন্য কিচ্ছু ভাবেন না। যদি ভাবতেন তাহলে রাজ্যটার দশাটা আজকে এই জায়গায় না গিয়ে অন্যরকম হতো। ধর্মঘট চলবে একদমই, ধর্মঘট চলবে। পাশাপাশি যৌথ মঞ্চের যে সদস্যরা ইতিমধ্যেই হকের দাবিতে লাগাতার 189 ঘন্টার অনশন পার করে ফেলেছেন, রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র নিন্দায় সরব হলেন। প্রশ্ন তুললেন, যে সরকার তার কর্মচারীদের দেখছে না, সে তার জনগণদের কি দেখবে? এছাড়াও তাদের বক্তব্য, সরকার তার কর্মচারীদের অনশনকে উপেক্ষা করছে। এর থেকে লজ্জার, এর থেকে ঘৃণার আর কি হতে পারে? একটা গণতান্ত্রিক সরকার যখন গণতন্ত্রের পথে না হাঁটে, স্বৈরাচারের পথে যায়, তখন বিষয়টা এই জায়গায় দাঁড়ায়। সরকারি কর্মচারীদের সাথে সরকারের বসতে আপত্তিটা কোথায়? আপত্তি তখনই থাকে যখন তাদের মধ্যে অসৎ কোনো বিষয় থেকে থাকে। আমরা এটাই লক্ষ্য করছি যে সরকার তার সরকারি কর্মচারীদের দেখছে না, তাহলে সেই সরকার জনগণদেরই বা কী করে দেখবে? তারই ফলস্বরূপ এই লাগাতার ধর্মঘটের হুঁশিয়ারি। অবশ্যই একটা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা বিশ্বাস করি, সেখানে আমরা লাগাতার ধর্মঘট ছাড়া আর কী করতে পারি? সরকারি কর্মচারীরা 1 বছরের উপর হয়ে গেল বসে আছে, এখানে অনশন চলছে। সরকার তার কর্মচারীদের অনশনটাকে উপেক্ষা করছে। এর থেকে লজ্জার, এর থেকে বড় ঘৃণার আর কি হতে পারে? বকেয়া মহার্ঘ ভাতা সহ স্বচ্ছ নিয়োগ এবং অস্থায়ীদের স্থায়ীকরণের দাবিতে দীর্ঘ 1 বছর ধরে নাছোড় লড়াই জারি সংগ্রামী যৌথ মঞ্চে। সুরাহা না মেলায় ইতিমধ্যেই তাদের 3 সদস্যের লাগাতার অনশনের 189 ঘন্টা পার হয়ে গিয়েছে। তারপরেও এই সরকারি কর্মচারীদের নিয়ে ন্যূনতম হেলদোল নেই প্রশাসনের। আর ঠিক কত আন্দোলন অনশনের পরেই গিয়ে টনক নড়বে রাজ্য সরকারের? প্রশ্ন জানা না থাকলেও বরাবরের মতোই উত্তর কিন্তু অজানাই থেকে যাচ্ছে। ইতিমধ্যেই সংগ্রামী যৌথ মঞ্চের যে আন্দোলন অবস্থান তা বছর পার, 1 বছর অতিক্রান্ত, এবং ইতিমধ্যেই ফের তারা লাগাতার অনশনে বসেছেন। এবং লাগাতার অনশনের আজ এই মুহূর্তে দাঁড়িয়ে প্রায় 189 ঘন্টা অতিক্রান্ত। একজন অনশনকারী ইতিমধ্যেই অসুস্থ, এবং তাৎপর্যপূর্ণভাবে যেহেতু আজকে তাদের অবস্থানের 367তম দিন, তারা বলছেন যে আগামীকাল অর্থাৎ 29শে জানুয়ারি থেকে তারা লাগাতার যে ধর্মঘট, সেই ধর্মঘটে সামিল হবেন। এবং তারা বলছেন যে এছাড়া তাদের কাছে আর কোনো উপায় ছিল না। কর্মবিরতি বা ধর্মঘট এছাড়া সরকারের টনক নড়ানো আর অন্য উপায় নেই। এবং যারা অনশন চালিয়ে নিয়ে যাচ্ছেন তারাও নিজেদের জীবন বাজি রেখে ন্যায্য ডিএ বা তাদের যে ন্যায্য অধিকার, সেই অধিকার আদায়ের দাবিতে এখনো পর্যন্ত অনড় রয়েছেন। ক্যামেরায় মদন সরকারের সঙ্গে অভিরূপা সাহা, ক্যালকাটা নিউজ, কলকাতা।